হ্যালো ভিউয়ার্স, আপনারা এই মুহূর্তে যে মাছটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তার নাম মলি মাছ। আপনার বাসার অ্যাকুরিয়ামটি সুন্দরভাবে সাজাতে এই মাছটির গুরুত্ব অপরিসীম। এই মাছটি আমার খুবই প্রিয়। মলি মাছ কয়েক ধরনের হয়ে থাকে এবং কয়েকটা রঙেরও হয়ে থাকে। এই রঙের মাছটি আমার সবথেকে প্রিয়। আমার অ্যাকুরিয়ামে ২ ধরনের মলি মাছ আছে। একটি লাল, অন্যটি সাদা। কিন্তু লাল মলি মাছটি আমার খুবই পছন্দের একটা মলি মাছ। এবং এই মলি মাছ পালন করতে অ্যাকুরিয়ামে এয়ার পাম্পের খুব একটা প্রয়োজন হয় না। একটা মলি মাছ কখনো ডিম পাড়ে না, তারা কিন্তু বাচ্চা দেয়, সরাসরি বাচ্চা প্রদান করে। এটার একটা বিশেষ বৈশিষ্ট্য। মলি মাছ সাধারণত ৯০ থেকে ১০০ দিন বয়সেই বাচ্চা দিতে শুরু করে। এই মাছটি একবারে ১০ থেকে ১২টি বাচ্চা দেয়। একটা স্ত্রী মলি মাছ প্রেগনেন্ট হওয়ার পর তার বাচ্চা প্রসবের সময় হলে তার পেটটা ফুলে যায়, তখন পেটটা ভারী হয়ে এটা অ্যাকুরিয়ামের নিচের দিকে চলাফেরা করতে থাকে। তখন বোঝা যায় যে এর খুব শীঘ্রই এই বাচ্চা প্রসব করবে। তখন কি করতে হয়? এই মা মলি মাছটাকে তখন অন্য একটি পাত্রে স্থানান্তর করতে হয় এবং সেই পাত্রে মা মলি মাছকে রাখতে হয় এবং নিয়মিত খাবার দিতে হয়। তখন মা মলি মাছটা সেখানে বাচ্চা প্রসব করে এবং এই বাচ্চা প্রসব করার পরপরই মা মলি মাছকে নিয়ে মূল অ্যাকুরিয়ামে রাখতে হয়। তা না হলে মা মলি মাছ তার নিজের বাচ্চাকে খাবার মনে করে সেই বাচ্চাকে খেয়ে ফেলতে পারে। এরপর কিছুদিন এই বাচ্চাকে আলাদা পাত্রে বড় করতে হয়। তাকে খাবার গুঁড়া করে দিতে হয় অথবা ডিমের কুসুম পিষে দিতে হয়। তবে খাবার গুঁড়া করে দিলে বেশি ভালো হয়। ডিমের কুসুম দিলে ভালো হয়, কিন্তু পানিটা চেঞ্জ করতে হয় নিয়মিত। এরপর এই ছোট, ছোট বাচ্চাগুলো আস্তে, আস্তে যখন বড় হয়ে যাবে, তখন আপনি আবার এই মাছগুলোকে নিয়ে আপনি মূল অ্যাকুরিয়ামে রাখবেন। তাহলে দেখবেন যে মাছগুলো বেঁচে গেছে, মাছগুলো সুন্দর হয়েছে এবং মাছগুলো বড়ভাবে বসবাস করতেছে। ধন্যবাদ সবাই।